হ্যালো বন্ধুরা, কি এত ভিড় দেখে ঘাবড়ে যাচ্ছ? ভাবছি এই ভিড়ের মধ্যে কোথায় এলাম। হঠাৎ প্ল্যানে জু ঘুরতে এলাম। 17 ডিসেম্বর, বরের জন্মদিনে কোনো প্ল্যান ছিল না, কি করব বুঝে পাচ্ছিলাম না। ভাবলাম চলো জুই দেখে আসি। সেখানে গিয়ে তো কত কিছু, বাঘ, সিংহ, হাতি, হরিণ, নানা সবকিছু দেখিনি। কিছু লিমিটেড কিছু জিনিসই দেখতে পেরেছি, কেননা প্ল্যান হতে হতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিল। যাই হোক, যেটুখানি দেখেছি বেশ মজাই পেয়েছি। এই যে দেখো কি সুন্দর পাখি দুটো, অস্ট্রিচ। ঠিক বললাম তো? ভুল বললে কিন্তু জানিও। এই যে হাই বললাম না হাতি দেখিনি, তার জন্য আমাকে দুটো হাতির স্ট্যাচু দেখিয়ে বললো এটাই এবছরের হাতি। সেগুলো আবার দেখো কি সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে। আমার ছেলে তো দেখে বেজায় খুশি। এর আগেও যেটা গেছিল, তবে ওর কাছে এটা বেশি আনন্দের, কেননা আগের বারও তেমন কিছু এনজয় করতে পারিনি বা বুঝতে পারিনি। এবারে ভীষণ এক্সাইটেড ছিল যে জুতে বাঘ দেখবে, সিংহ দেখবে, এই দেখবে, ওই দেখবে। তো আমরাও নিয়ে চলে এলাম। এই সাপের ভিডিওটা ক্যাপচার করেছি, আমার কিন্তু বেশ পছন্দের। দেখো কি সুন্দর করে এগিয়ে আসছে। জানি হয়তো তোমাদের এত ভালো নাও লাগতে পারে বন্ধুরা, তবে চেষ্টা করেছি যদি তোমাদের একটু ভালো লাগার কাছে পৌঁছাতে পারি। কারণ অত ভালো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে আমি পারি না, আর এডিটিং তো পারি না বলতে পারলে চলে। তাই চেষ্টা করছি। এই তোমাদের কমেন্ট আর তোমাদের সাজেশন পেলে হয়তো আরেকটু ভালো, আরেকটু বেটার করার চেষ্টা করব। কিন্তু 17 তারিখে চিড়িয়াখানায় যে এত ভিড় হবে বন্ধুরা, বিশ্বাস করো আমি কল্পনাও করিনি। আমি ভেবেছি নর্মাল দিন সেরকম কিছু ভিড় হবে না, কিন্তু কি মারাত্মক ভিড়, বাপরে বাপ। মানে লোকের মাথা গিজি করছে। টিকিট কেটে ঢুকতে গিয়ে রীতিমতো মারামারি করতে হয়েছে। এমন একটা জায়গায় তো ঝগড়াঝাটি লেগেই গেছে। এ বলছে আমাকে আগে, ও বলছে একটু সরে দাঁড়ান। বাপরে বাপ, আমি ভেবেছি 25 ডিসেম্বর আর 1 জানুয়ারি এরকম ভিড় হয়। এটা নর্মাল দিনে যে এরকম ভিড় হবে ভাবতেও পারিনি। দেখো জিরাফ যেন পোজ দিতেই এগিয়ে আসছে। খুব মজা করেছি। এই যে আমাদের পুরো ফ্যামিলি গ্রুপটা, আরো কিছু জন মিসিং ছিল, তাদের পরীক্ষার জন্য তারা আসতে পারেনি, কিন্তু আমরা এই কজনই তাই বেরিয়ে পড়েছিলাম। বাঘ বাবা, শুরুতেই যে বাঘ বাবাটাকে ঘুরতে দেখলে সেই বাঘ বাবা। এটা হচ্ছে আমার আম্মা, বাড়ির হেড। এটা আমি। এটা হচ্ছে 2 ভাই বোন আর আমার ছেলে। এই যে আমার ছেলে, একটু ভিডিও এডিট দিয়েছিলাম, ওটা দিয়েই আমাদের পিকনিকটা সারা হয়ে গেল চিড়িয়াখানায়। বিরিয়ানি আর ডিম কষা কম্বিনেশনটা ভাবতে পারছো? কিন্তু যাই হোক, আনন্দ একসাথে ঘুরতে এসে খাওয়া দাওয়া, সেটা যাই হোক সেটাই মজার। আমরা সবসময় এইভাবে একসাথে বেশ আনন্দ করি। আমাদের ফ্যামিলিটা তো জয়েন্ট ফ্যামিলি, তাই একসাথে ঘোরার মজাটাই আলাদা। এটা শুধু যারা জয়েন্টে থাকে তারাই বুঝতে পারে। কিন্তু এই বাপ ছেলে পোজ দিয়ে চলে গেল। সারাদিন ঘুরতে ঘুরতে ছেলের পা গেছে ব্যথা হয়ে। এখানে একটা রগড় হয়েছে। এখানে সেই দুটো হরিণের মধ্যে শিং দুটো পেঁচিয়ে গেছে। মনে হচ্ছে ওরা দুজন যুদ্ধ করছে, কিন্তু না, লড়াই করছিল না। আমি চোখের সামনে দেখলাম খেলতে খেলতে দুজনের শিং দুটো জড়িয়ে গেল। কিন্তু পরে যারা অ্যাটেন্ড করলো তারা বেশ মজা নিয়েছে, ভাবছে দুজনের মধ্যে বেশ লড়াই হচ্ছে। যাই হোক, এই যে মা আর ছেলে, একটু পোজ না দিলে চলে? এই আমার ছেলেটা একদম ফটোই তুলতে চায় না। যখনই বাবার সাথে ফটো তোলার সময় আসে ওর মুখ বেজার হয়ে যায়। অথচ নিজে একা একা যখন ফটো তুলবে তখন ঠিক আছে। খুব সুন্দর লেগেছে আমাদের এই ট্যুরটা। সত্যি কিভাবে যে সময় কেটে গেল বোঝাই গেল না। তবে হ্যাঁ, বেশ ভিড় হয়েছিল।
দেখো। তো বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে আর ফলো করে দিও চ্যানেলটাকে, কেননা তোমরা যত সাপোর্ট করবে আমার তত আরেকটু ভালো ভিডিও বানানোর ইচ্ছা রাখবে। আমি জানি এখানে অনেক ভুল আছে, কথাও জড়তা আছে, কিন্তু সব তোমাদের সাপোর্টেই কাটিয়ে উঠতে পারি। তাই সাহায্য করো বন্ধুরা। ভিড়টা একবার দেখেছো? এই দেখো বেরোনোর সময় কি মারাত্মক ভিড়। বারবার অ্যানাউন্সমেন্ট করছিল যে সবাই সাবধানে থাকবে, বাচ্চাদের ধরে রাখবেন, বাচ্চাকে ছেড়ে দেবেন না, কেননা এর মধ্যে একটা বাচ্চাও হারিয়েও গেছিল। যাই হোক, সব বারে বারে আমরা ঘুরে ঘাড়ে এই যে বাড়ি ফিরে আসছি। বিদায় নিলাম বন্ধুরা, আবার আসবো নতুন করে ব্লগ নিয়ে। সাপোর্ট করো কিন্তু তোমরা।